কাজগুলোতে এত গুরুত্ব দেই, আমরা কর্মী ভাইরা সবাই সেখানে উপস্থিত থাকি। আমাদের সম্মানিত উপজেলা আমির, ইউনিয়ন আমির সাংগঠনিক এবং অফিসিয়াল কাজে ব্যস্ত থাকার কারণে ওনারা আসতে পারেননি, আমরা এসেছি। সংগ্রামী বন্ধু, এখানে শিক্ষা হলো ওনার সন্তান যারা, আমরা সাংগঠনিক ভাই যারা, এলাকাবাসী যারা, তারা যদি এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি, ওনার সন্তানরা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারে, এই জানাজা নামাজে দাঁড়িয়ে আমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। এবং প্রত্যেকটা জানাজা নামাজ থেকে আল্লাহর বান্দার যদি মৃত্যুর দিকে এক ইঞ্চি ধাবিত না হয়, আমলের জিন্দেগি যদি পরিণত করতে না পারে, তাহলে তার কোনো লাভ হবে না। এখান থেকে আমরা কি শিখে ফেলছি? আমরা শিখে ফেলছি যে আল্লাহর বান্দা আমাকেও মরতে হবে, ঠিক কিনা? তাহলে এই কবরে নেওয়ার সাথে সাথে যে প্রশ্নগুলো আমার হবে, সেই প্রশ্নের উত্তরের সাথে যে বিষয়গুলো জড়িত, আমরা সেগুলো আমলে পরিণত করব। আল্লাহর বান্দা আরেকটি প্রশ্ন করা হবে, মান দীনুকা, ঠিক কি? আল্লাহর বান্দার দিন কি? দিন হলো ডক্টর রচিত সংবিধান দেশে মানা, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে কথাটা বলেছেন, আমি রাসূলকে সঠিক দ্বীনের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। যে সকল আল্লাহর বান্দা এই দ্বীন আল হকের সাথে জড়িত থাকবে, এখানে দ্বীন বলতে মানুষের জীবন বিধানকে বোঝানো হয়েছে। কারণ গোটা মুসলিম উম্মাহ ইবাদতের সরকর্তা হলো, এই গোটা দুনিয়ায় একমাত্র কর্তৃত্ব চলবে আল্লাহ তাআলা, আর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের কায়দায়। এর বাইরে যে মতবাদ যারা দাঁড় করাতে চাবে, তারা সেটা হবে কুফরি মতবাদ। সংগ্রামী বন্ধুগণ, তাহলে আমাদের কোন দিনের সাথে থাকতে হবে? যে দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া প্রতিষ্ঠিত করেছিলেন, যে দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাতে প্রতিষ্ঠিত করে একটি সোনার শান্তির মক্কা মদিনা প্রতিষ্ঠিত করেছিলেন, আমাদেরও সেই দিন প্রতিষ্ঠা করার একটা অবিরাম প্রচেষ্টা চালাতে হবে। সংগ্রামী উপস্থিতি, পরিবারের পক্ষ থেকে কথা হবে। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে আজকের এই জানাজার নামাজে যারা উপস্থিত আছেন, সকলকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আহ্বান করছি, নট অনলি জামাত ইসলাম, যে কোনো একটি ইসলামী দলের সাথে সম্পৃক্ত থেকে এই দেশে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে জারি হোক, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটা আয়াত রব্বুল আলামিন নাযিল করেছেন, এই আয়াতের কথা মানুষ যখন শোনে, মানুষের কলিজা থরথর করে কাঁপে। যে মৃত্যু আপনাকে ধরবেই একদিন, আপনাকে মৃত্যুর সঙ্গে আপনার মোলাকাত করতেই হবে। মিনা খালাকনাকুম আফিয়া নুইদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটির ভিতরে তোমাকে রাখা হবে, তারপরে হাসরে তোমাকে হাজির করা হবে। অনুরোধ থাকলো, কোনো পরিবারে যদি বেয়ানামাজি থাকে, আজকে থেকে ঝাঁটাপেটা করবেন। কোনো পরিবারের জন্য বেয়ানামাজি না থাকে, মুসলমানের পরিবারে, ইমানদারের পরিবারে, মুত্তাকিনের পরিবারে কোনো বেয়ানামাজি বেরাজাদার থাকতে পারে না। অনুরোধ থাকলো, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আহল পরিবারকে বাঁচান। খালি নিজে পেশায়, কিন্তু বাড়িতে দেখা যাচ্ছে বই নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। সমাজের ভিতরে আপনি ঘুরে দেখেন, পরীক্ষা করে দেখেন, প্রতিটা পরিবারে বেয়ানামাজির ঘাঁটি বয়ে গেছে। হাজী সাহেবের বাড়ি বেয়ানামাজির ঘাঁটি, ইমাম সাহেবের বাড়ি বেয়ানামাজির ঘাঁটি, আলেম সাহেবের বাড়ি বেয়ানামাজির ঘাঁটি, হাফেজ সাহেবের বাড়ি বেয়ানামাজির ঘাঁটি। কারণ কি? মজ্জেন সাহেবের বাড়িতে বেয়ানামাজির ঘাঁটি। এগুলি আপনি তল্লাশি করেন, বেয়ানামাজি ঝাঁটাপেটা করেন সমাজ থেকে, কোনো মুসলমান যেন বেয়ানামাজি না থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বইয়ের কাজ ধরো, যাতে একটু শুনতে কথা বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম।